স্বাগতম সবাইকে আমার উমরা সিরিজের আজকের পর্বে। আর আজকের পর্বে আমি আলোচনা করব কম দামে কিভাবে এয়ার টিকিট কাটবেন, হোটেল বুকিং কোথায় এবং কিভাবে করবেন, নুসুক অ্যাপ অ্যাপ্রুভাল কেন জরুরি, মক্কা মদিনায় ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং সব মিলিয়ে কম খরচে উমরা সম্পন্ন করার সম্পূর্ণ গাইডলাইন। তাই অনেক তথ্যবহুল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উমরা করতে গেলে খরচের সবচেয়ে বড় অংশ চলে যায় এয়ার টিকেটে, কিন্তু একটু বুদ্ধি করে প্ল্যান করলে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। নাম্বার 1, টিকিট 2-3 মাস আগে বুক করুন। আপনি যত আগে বুক করবেন দাম তত কম পড়বে। শেষ মুহূর্তে টিকিট কাটলে দাম দ্বিগুণ বেড়ে যায়। ট্রিক্স নাম্বার 2 হচ্ছে ট্রানজিট ফ্লাইট। অনেকেই শুধু ডিরেক্ট ফ্লাইট খুঁজেন, কিন্তু ট্রানজিট ফ্লাইট নিলে সময় একটু বেশি লাগলেও খরচ অনেক কম পড়ে। উদাহরণস্বরূপ ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে জেদ্দা। আমি নিয়েছিলাম মুম্বাই ট্রানজিট। ঢাকা থেকে মুম্বাই, মুম্বাই থেকে জেদ্দা। আমাদের ফ্লাইট কিছুক্ষণ আগেই মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করেছে। তিন নাম্বার টিপস হচ্ছে স্কাই স্ক্যানার বা গুগল ফ্লাইট ব্যবহার করে ফ্লাইটের ভাড়া কম্পেয়ার করুন। টিকিট কাটার জন্য এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটগুলোই সবচেয়ে ভালো। এছাড়াও গোজায়ান, এগুডা.com, trip.com, booking.com এর মতো থার্ড পার্টি এজেন্সি সাইটগুলো থেকেও বুক করতে পারেন। তবে আমি ম্যাক্সিমাম টাইম গোজায়ান থেকে বুক করি। এই সাইটে প্রায় সবসময় কোনো না কোনো অফার থাকে। এখন আসি হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে। এখানে ফ্লাইটের ট্রানজিট আছে 2.5 ঘন্টা। এরপর মুম্বাই থেকে যাব জেদ্দার উদ্দেশ্যে আর কি। এখন আসি হোটেল বুকিং এর বিষয়ে। অনেক মানুষ মনে করেন হোটেল হারামের পাশে না হলে উমরা হবে না, কিন্তু বাস্তবতা হলো হারামের একদম পাশে যে হোটেলগুলো সেগুলোর দাম অনেক বেশি। এক রাতেই হতে পারে 30,000, 40,000, এমনকি 60,000 টাকা পর্যন্ত। তাই কম খরচে উমরা করতে চাইলে হারাম থেকে একটু দূরের হোটেল নিন, যেসব হোটেলে শাটল বাস আছে অথবা ট্যাক্সিতে ভাড়া কম লাগে। কম বললেও মিনিমাম ভাড়া শুরু হচ্ছে 10 রিয়াল থেকে, তাও বাংলা টাকায় 330 টাকা। তবে খেয়াল রাখবেন যেন 1 কিলোমিটারের বেশি না হয়। জার্নি বেশি হলে আবার ইবাদতে মনোযোগ দিতে পারবেন না। হোটেল বুক করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হারাম শরীফ থেকে হোটেলের ডিস্টেন্স কত, হোটেলের শাটল বাস আছে কিনা, রিভিউ ভালো কিনা, সর্বোপরি ফ্যামিলি ফ্রেন্ডলি কিনা। আর উদ্দেশ্য একটাই, যেন সহজে 5 ওয়াক্ত নামাজ হারামে আদায় করা যায়। এখন একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে নুসুক অ্যাপ। আজকাল উমরা করতে গেলে নুসুক ছাড়া অনেক কিছুই সম্ভব না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে নুসুক কেন লাগবে? কারণ রওদা পারমিট, অর্থাৎ রিয়াদুল জান্নায় প্রবেশ করতে হলে এই নুসুক অ্যাপ থেকে পারমিশন নিতে হবে। হারামের কিছু অংশে অ্যাক্সেসের জন্য, অফিসিয়ালি বুকিং কনফার্মেশনের জন্য। এই সবই নুসুক অ্যাপের মাধ্যমে হয়। নুসুক অ্যাপ্রুভাল কিভাবে হবে? আপনি যখন ভিসা পাবেন তখন ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে নুসুক অ্যাপে সাইন আপ কমপ্লিট করবেন। তখন নুসুক অ্যাপের মধ্যে আপনার তথ্য অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। তাই আগে থেকে নুসুক অ্যাপটি ইনস্টল করে রাখবেন। গত পর্বে এবং এই পর্বে আপনাদের ভিসা, হোটেল বুকিং, এয়ার টিকিট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নুসুক অ্যাপ্রুভ ট্রান্সপোর্ট। এর মানে হচ্ছে সৌদি এয়ারপোর্ট নেমে ইমিগ্রেশন শেষ করে যখন বের হবেন তখন নুসুকের লোকজন দাঁড়িয়ে থাকবে। আপনি যে জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যাবেন সেটার ট্রান্সপোর্ট নুসুক অ্যাপ্রুভ কিনা সেটা চেক করবে। যদি ওই ট্রান্সপোর্ট ও ট্যাক্সি নুসুকের অ্যাপ্রুভাল না থাকে তাহলে আপনাকে জরিমানা করতে পারে। তবে সৌদিতে যদি আপনার রিলেটিভস ওর ফ্যামিলি মেম্বার থাকে আর তারা আপনাকে রিসিভ করতে আসে সেটা ভিন্ন ব্যাপার। তাই আপনাদের সুবিধার্থে বাংলাদেশ থেকেই
জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যাওয়ার জন্য নুসুকের নিবন্ধিত ট্রান্সপোর্ট বুক করে নেবেন, তাহলে আর কোনো হ্যাসেল পোহাতে হবে না। আশা করি যারা প্রথমবার উমরা করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে। পরবর্তী পর্বে আমি শেয়ার করব মক্কায় পৌঁছে প্রথম দিন কি করবেন, উমরা করার সম্পূর্ণ নিয়ম ধাপে ধাপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।